হ্যালো, আমরা এই মুহূর্তে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জে ভিউ পয়েন্টে আছি। তো এই জায়গাটায় আসলে আমাদের ব্যাড লাক যে আমরা এই মুহূর্তে প্রচণ্ড চেরাপুঞ্জে, এমনি জানেন যে মেঘালয় রাজ্যটা হচ্ছে আপনার মেঘের রাজ্য। বৃষ্টি হয়, প্রায় বৃষ্টি হতে থাকে এখানে। তো তার উপরে আবার শীতও পড়ছে এই জায়গাটায়, কুয়াশা। এই পাশটায় আমরা একটু পরিষ্কার দেখতে যদিও পাচ্ছি, কিন্তু মূল যে ভিউ পয়েন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, তো সেই জায়গাটায় আসলে এত পরিমাণ কুয়াশা, যে কারণে আসলে আমরা কিছুই দেখাইতে পারতেছি না। যদিও ইচ্ছা ছিল এই নিচে যাওয়ার। এই জায়গাটায় আপনার যেতে হলে পার পারসন আপনার 50 রুপি দিয়ে আপনার নিচে যেতে হবে, প্রায় 500 থেকে 700 ফিট নিচে। এই সিঁড়ি দিয়ে, এইভাবে আঁকা বাঁকা সিঁড়ি ওদের করে দিয়েছে, এইভাবে দেখতেছেন। এই সিঁড়ি দিয়ে নামতে হয় এবং আমরাও উঠছি যে সিঁড়িটা দিয়ে, এবং এই জায়গাটায় নামছি সেটাও আঁকা বাঁকা প্রচুর। এই জায়গা দিয়ে আসলে উঠতে হয় এবং রাস্তাটা ওই পাশে প্রচুর 200-300 ফিট উপরে মূল রাস্তা। তো সেই জায়গা থেকে আসলে আসছি এবং আমার পিছনে আপনারা দেখতেছেন যে সাদা কুয়াশা, এবং কিছুই আসলে আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও আসলে আসছি, যেহেতু মেঘালয় আসছি, সেই ক্ষেত্রে তো ভিউ পয়েন্টগুলি আসলে দেখার দরকার। না হলে তো আসলে যে অর্থ খরচ করে আসলাম আসলে তার কোনো মানেই হয় না। তো ওই জন্য আসলে আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম যে এই জায়গাটায় আসলে একটু খোঁজ নিয়ে আসলেই ভালো হয়, এবং একটু শীতের কাপড়টা নিয়ে আসলে আরও বেটার হয়। যেহেতু আমাদের শীতের কাপড় ছিল না, যে কারণে একটু ভালোই শীত পোহাইতে হচ্ছে। যদিও শীত পোহানোর ক্ষমতাটা একটু আমার ভালো, যে কারণে আসলে খুব একটা সমস্যা হচ্ছে না। তো আমার সাথে যারা আছে তারা আসলে আর নামে নাই গাড়ি থেকে। দেখতেছেন কুয়াশার কারণে আমার মাথায় কীভাবে হয়ে গেছে। তো এটা হচ্ছে যে কুয়াশার যে ঝুরি ঝুরি, আমাদের গ্রামে বাংলাদেশে দেখতাম যে প্রচণ্ড শীত পড়লে যখন কুয়াশা ওড়ে, ঘাসের উপরে শিশির পড়ে থাকে, সেরকম আমার মাথার উপরে দেখেন শিশির পড়ে গেছে এরই মাঝে। তো আসলে যারা ইউরোপ এই জাতীয় জায়গায় যাওয়ার সৌভাগ্য তেমন একটা হয় না, তাদের জন্য এই মেঘালয় পারফেক্ট প্লেস। তো এই জায়গাটায় প্রচুর পর্যটক আছে এবং এই জায়গাটায় খাসিয়া সম্প্রদায়ের লোক 90%, এবং খ্রিস্টান সম্প্রদায় তারা। তো এই জায়গাটায় আসলে আপনাদের একটু খাবার ব্যাপারে, যারা এই জায়গাটায় মাছ পাবেন না, ওই মাংস জাতীয় খাবার যেমন চিকেনটাই বেশি পাওয়া যায়, এই জাতীয় খাবার খেয়ে আপনাকে খুশি থাকতে হবে এবং এই জায়গাগুলি সুন্দর উপভোগ করতে হবে। এই সৌন্দর্যের উপভোগ করার জন্যই আসলে এত দূরে আসা। ধন্যবাদ সবাইকে।